বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সম্প্রতি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যারা প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে 17তম লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা জানেন সহজশিখী.com সর্বদা চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। সাথে সাথে বিশেষত এনটিআরসি এর যাবতীয় তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এখানে যদি আপনি 17তম পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যান, ভাইবা পরীক্ষা কিভাবে দিবেন, পরবর্তীতেও আপনার ডকুমেন্টারি অর্থাৎ আপনি যদি সুপারিশপ্রাপ্ত হয়ে যান সেখানেও আপনি কিভাবে কি করবেন, যাবতীয় ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এই জন্য ভিডিওর পূর্বে শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়। এবার আসি আমাদের প্রস্তুতি। আপনারা জানেন যে সহজশিখী.com এখানে বিভিন্ন বিষয়ের উপর এক্সপার্ট শিক্ষক রয়েছেন, যারা বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবেন। আমি আজকে আপনাদের 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান বিষয়ে যারা প্রভাষক হিসাব বিজ্ঞান পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2019-এ যেটা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটা আজকে বিশেষভাবে বিশ্লেষণ করতে চাই। প্রশ্নটা আমি শুধু প্রশ্ন আকারে দিতে চাই না, এটা বিশ্লেষণ করতে চাই। আপনারা জানেন যে হিসাব বিজ্ঞান যে সিলেবাস রয়েছে সেই হিসাব বিজ্ঞান সিলেবাসের মধ্যে আমাদের 4টা অংশ রয়েছে। তার মধ্যে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তার মধ্যে রয়েছে অডিটিং, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই 4টা পার্ট রয়েছে হিসাব বিজ্ঞান সিলেবাসের মধ্যে। তো এই 4টা পার্ট থেকে কিভাবে কোন সময়ে কোন ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো, সেই একটা প্রশ্ন ধরে সেটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। একটি প্রশ্ন 3 ঘন্টা সময় থাকে 100 নম্বরের মধ্যে। এখানে দুটি বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে আপনার লিখিত প্রশ্নগুলো থাকে। ক বিভাগে এই লিখিত প্রশ্নের মধ্যে যেমন 16 সালে যে প্রশ্নগুলো এসেছে সেখানে আমরা যদি একটু দেখি যে বলা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 5 25 নম্বর, আর বাকি রইল কত, 75 নম্বর। এই 75 নম্বরে আপনাকে খ বিভাগে সেখানে অঙ্ক বা ম্যাথ আকারে যে বিষয়গুলো থাকবে সেগুলো উত্তর করতে হবে। তো আমরা একটু দেখে নিই যে কোন কোন প্রশ্ন এসেছে। এখানে বলেছে হিসাব তথ্যের ব্যবহারকারীদের শ্রেণী বিভাগ করুন, তারা কোন কোন উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করে থাকে, অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, এই বিষয়টা আগে জানতে পারলেই তখন আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সমূহ বর্ণনা করো। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে অবচয়ের সংজ্ঞা লিখুন এবং অবচয় গণনার বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করতে বলেছে। 4 নম্বর প্রশ্ন ছিল বিধিবদ্ধ নিরীক্ষকের নিয়োগ প্রণালী। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, প্রথম যে 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেন আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্য থেকে এসেছে। এরপরে আমাদের বিধিবদ্ধ নিরীক্ষকের নিয়োগ প্রণালী, এটা আমাদের চলে এসেছে অডিটিং থেকে। এরপরে নিরীক্ষকের ফৌজদারি দায়ের সংক্ষিপ্ত বিবরণ, এটাও আমাদের অডিট থেকে এসেছে। ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়ের খাতসমূহ বর্ণনা দিন, এটা এসেছে কোথা থেকে, এটা এসেছে ইনকাম ট্যাক্স অংশ থেকে। এভাবে আমরা যদি একটু একটু করে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জন্য প্রস্তুতি নিতে একটু সুবিধা হবে। করদাতার আবাসিক মর্যাদা নির্ধারণের পদ্ধতি ও মোট আয় নির্ধারণের ক্ষেত্রে এর অভাব বর্ণনা করো, এটাও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে এসেছে। তারপরে 8 নম্বরে যে কোশ্চেনটা এসেছে উপাদানের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অংশ থেকে এসেছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে এসেছে। বাজেট কাকে বলে, বাজেট প্রণয়নের উদ্দেশ্য আলোচনা করো। এই যে আমাদের টোটাল একটা সিস্টেম, এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। 10টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে। তো আমরা এই অংশ মোটামুটি হয়তোবা বুঝতে পেরেছি যে ক বিভাগে আমাদের প্রশ্নের উত্তরটা। এখন আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও দরকার, তাহলে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি যে এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি, যেমন হিসাব বিজ্ঞান যদি বলি, হিসাব বিজ্ঞানে এই আজকে একটা কোশ্চেন দেখালাম, এভাবে একবার 16 থেকে 9 থেকে একবার 6 থেকে শুরু করে
16 পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা বিশ্লেষণমূলক, শুধু প্রশ্ন আকারে দিব না, বিশ্লেষণ করে করে আপনাদেরকে বোঝানো হবে। অর্থাৎ যদি আবার বলছি, যদি সাথে থাকেন ভালো লাগবে। ভিডিও প্রকাশ করার সাথে সাথে যদি আপনারা এটা পেয়ে যান আরও ভালো লাগে। আর রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা দেখব ক বিভাগের অংশটা আমরা দেখলাম। এবার আমরা খ বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো আমরা একটু দেখে নিই। এখানে বলেছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে 5, 15, 75। তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান আমাদের এখানে 11 নম্বরের জন্য যে প্রশ্নটা দেওয়া আছে এখানে আমাদের নম্বর হচ্ছে 15। তাহলে এখানে যে প্রশ্নটা এসেছে এখানে বলেছে তাহসিন এন্টারপ্রাইজের 2018 সালের 31 ডিসেম্বর তারিখের দেওয়া মিল অন্যান্য তথ্যাবলী হতে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলেছে। অর্থাৎ এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আমরা বলেছিলাম যে হিসাব বিজ্ঞান সিলেবাসের মধ্যে যে 4টা অংশ রয়েছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, ইনকাম ট্যাক্স, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, তার মধ্যে থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে এই প্রশ্নটা এসেছে। অর্থাৎ এটা আর্থিক বিবরণী অংশ থেকে এসেছে। এবং 12 তারিখে যে প্রশ্নটা এসেছে জামাল লিমিটেড 2016 সালে 1 জানুয়ারি তারিখে কামাল লিমিটেড, এখানে আমাদের অবচয় সংক্রান্ত অঙ্কটা এসেছে। তাহলে 11 এবং 12 এই দুইটা অঙ্ক এসেছে ডিরেক্টলি এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে। তাহলে আমরা বুঝতে পেরেছি। তো আমি আবার বলছি, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা ইন ডিটেলসে আমরা আবার নিয়ে আসবো। জাস্ট আজকে ফার্স্ট হিসাব বিজ্ঞানের প্রস্তুতিমূলক প্রথম একটা প্রশ্ন সম্পর্কে প্রাইমারি একটা ধারণা দিচ্ছি, এই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। 12 নং প্রশ্নের করণীয় বলা ছিল জামাল লিমিটেডের বইতে 2016 সালে 2018 সালে জাবেদা লিখতে বলছে। ক্রমযোজিত অবচয় হিসাবে যন্ত্রপাত হিসাব তৈরি করো। এবার সমচ্ছেদ বিন্দু বিশেষণের অনুমিত শর্তসমূহ লিখুন। এটা আমাদের থিওরি আকারে লিখতে হবে। আর খ নম্বরে আমাদের আসছে আহ্বান লিপিটি 34। আমাদের এই অঙ্কটা 13 নম্বরে, এটা আছে কোথায় 13 নম্বরে। এবার 14 নম্বরে যে অঙ্কটা এসেছে 14 নম্বরের অঙ্ক সাফন লিমিটেড 2018 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্ধ বছরে 550টি কম্পিউটার তৈরি করে এদের সংক্রান্ত। অর্থাৎ এটা আমাদের উৎপাদন ব্যয়, আমাদের যে চ্যাপ্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা উৎপাদন ব্যয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। এখানে করণীয় করতে বলেছে বিকৃত কম্পিউটারের সংখ্যা কত, বিশদ ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলছে। এরপরে আমাদের 15 নম্বরে যে প্রশ্নটা এসেছে এটা আমাদের উৎপাদন ব্যয় থেকে এসেছে। মিসেস তপসী রাবেয়া একজন সরকারি কর্মকর্তা, অর্থাৎ বেতন মজুরি অংশ। আমরা এটা কিন্তু ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের এই যে দুইটা অঙ্ক কথা বললাম আমরা 14 এবং 13, এই দুইটা অঙ্ক আসছে আমাদের কোথা থেকে? এই দুটো অঙ্কই আসছে আমাদের উৎপাদন ব্যয় অংশ থেকে। অর্থাৎ এখানে বেতন মজুরি থেকে অংশটা এসেছে। তারপর আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখলাম 13 এবং 14 এবং 15 অংশ 2 নম্বরে কি কি এসেছিল এটা আমরা দেখলাম। এবার আমরা 16 নম্বরে আমাদের 16 নম্বরে যে অঙ্কটা যেটা আসছে সেটা টিকা লিখতে বলেছে। 16তে কি বলেছে? টিকা লিখুন। কতে বলেছে কার্যপত্র কি, খতে বলেছে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা কি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাজেটীয় নিয়ন্ত্রণ, মান ব্যয়, স্ট্যান্ডার্ড কস্টিং। এই যে 16 নম্বরে আমাদের টিকাগুলো এসেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রশ্ন কিভাবে হয়। আপনার প্রশ্নের ধারা যদি আপনি বুঝতে পারেন আপনার উত্তর কিন্তু এমনিতেই অনেকটা হয়ে যায়। আপনি প্রশ্নের ধারা যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার উত্তর কিন্তু করাটা একটু কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য আগে বুঝতে হবে প্রশ্ন কিভাবে আপনাকে পরীক্ষায় আসে। তাহলে এখানে আমাদের খ বিভাগে 5টি প্রশ্নের উত্তর লিখতে বলছে। প্রত্যেকটার সাথে আমাদের এখানে বলেছিল, এখানে প্রশ্ন দেওয়া ছিল কটা? 1, 2, 3, 4, 5, তারপর হচ্ছে কটা? 6। এই 6টার মধ্য থেকে আপনাকে উত্তর করতে হবে কয়টি? উত্তর করতে হবে যে কোনো 5টি। তাই এই জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা কিন্তু আপনি যদি ভালো করে প্রস্তুতি না থাকে, যেহেতু রিটেন পরীক্ষার কথা বলা হয়েছে, এই জন্য আপনাকে এখানে কিন্তু চয়েস বেশি নেই। তাহলে আপনাকে চয়েস বেশি পেতে হলে কিন্তু কি করতে হবে? আপনাকে কিন্তু আপনি যদি ভালো করে পরীক্ষা দিতে হয় তাহলে আপনাকে কিন্তু যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। যথাযথভাবে প্রস্তুতি না নিলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। যদিও ক বিভাগে প্রত্যেকটার সাথে অপশন ছিল, কিন্তু খ বিভাগে কিন্তু আপনাকে লিমিটেড
হিসাবটা কিন্তু লিমিটেড, অর্থাৎ 6টার মধ্যে থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই কঠিন, এটা আমি মনে করি। তো সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি বছরের যতবার পরীক্ষা হয়েছে নিবন্ধন পরীক্ষা হিসাব বিজ্ঞানের ততগুলো প্রশ্ন আমি দিয়ে দিব। এছাড়াও আদার যে সাবজেক্টগুলো রয়েছে সেখানেও আমাদের এক্সপার্ট টিচার রয়েছে যারা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।